বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা দেখব সরিষা চাষ করে কিভাবে। তো বন্ধুরা সব কিছু চাষের মধ্যে আপনার সরিষা চাষটা খুবই সহজ আর কি। তো আপনারা যা কিছু চাষ করেন না তার জন্য আপনাকে কি করতে হয়, জমি আগে সঠিকভাবে প্রস্তুত করতে হয়, তারপর আপনার সার কীটনাশক সব কিছুই আপনাকে রেডি রাখতে হয়। তো এর জন্য কিন্তু সরিষা চাষটা যারা আর কি কম কষ্ট করে পরিশ্রম করতে চান তাদের জন্য সরিষা চাষটা খুবই লাভজনক, কারণ সরিষা আপনাকে নিড়ানি দিতে হয় না, একবার ছিটিয়ে দিলে পরবর্তীতে একটু সার পানি দিলেই হয়ে যায়। অনেক জমিতে সে পানি সেচ না দিলেও হয়ে যায়। তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা বর্তমানে। এই জমিটা আপনারা লক্ষ্য করলে বুঝবেন যে সরিষা চাষ করার যে নিয়মটা সেটা খুবই সহজ। তো এই জমিটা দেখেন গাড়ি দিয়ে চাষ করেছে, চাষ করার পর কিন্তু দুইটা থেকে একটা চাষ দিয়ে, একটা থেকে দুইটা চাষ দিয়েছে হয়তো। সরিষার জমিতে কিন্তু বেশি চাষ দেওয়া লাগে না, কারণ সরিষা আপনি যে নাড়া ধান কাটার পর নাড়ার জমিতেও যদি ছিটিয়ে দেন তবুও গজাবে এবং সরিষা সেখান থেকেও সরিষা পাওয়া যাবে। তো মূলত সরিষার জমিতে চাষ দিয়ে দিয়েছি, কারণ সব কথাটা হচ্ছে যে একটা চাষ দিলে হবে কি আপনার সরিষাটা মাটির নিচে এবং রস পাবে, এই মাটির নিচের সাথে মাখামাখি হয়ে দেখবেন যে সব সরিষা আপনার দ্রুত গজায় যাবে। তো আপনার সরিষা লাগানোর পর একটা কাজ করতে পারেন, সরিষা গজানোর পর কিছুদিন পর একটু সার ছিটিয়ে দিয়ে আপনারা যদি পানি দেন, একটু সেচ দেন, আপনার গাছগুলো দ্রুত লম্বা হবে এবং সরিষার ফুলগুলো ফুটতে শুরু করবে। এরপর আপনার সরিষার দানা আসতে শুরু করবে। তো বন্ধুরা আপনারা যদি সরিষা চাষ করেন তো আপনার জমিতে কিন্তু বেশি চাষ দেওয়া লাগবে না, কারণ হাল চাষ কম দিয়েও আপনারা একটা চাষ দিয়েও আপনারা সরিষা ফেলতে পারবেন। আপনারা দেখবেন যে আপনাদের এলাকায় যদি আপনারা সরিষা চাষ করে তো সেখানে দেখবেন কিন্তু এইরকম হয়ে আছে। কিন্তু সরিষা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি আর কি হয়ে যায়। এরপর আপনারা ধান চাষ করতে পারেন, দেখবেন যে একই জমিতে আপনার কি হচ্ছে, দুইটা ফসল হচ্ছে, ধান এবং সরিষা দুইটাই একসাথে হয়ে যাচ্ছে। তো আপনার সরিষাটা কিন্তু উপর কি লাভ থেকে গেল, এটা পুরোপুরি ফাওয়া চলে আসলো আপনার। তো এই যে খরচটা খুবই কস্টিং খুবই কম আসে, কারণ এই যে দেখেন আপনার হাল চাষও কম লাগে এবং সরিষা কাটার পর যে আপনার সরিষা গাছের যে মুড়াটা থাকবে সেটা কিন্তু আপনার জৈব সার হিসেবে আপনার জমির উপকারে আসবে, অনেকটা কাজ করবে আপনার জৈব সারে। তো এই জমিতে কিন্তু ধানও অনেক বেশি হবে। তো একটাই কথা হচ্ছে, সেটা হচ্ছে আপনার সরিষা চাষ করা, এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি। এই যে দেখেন জমির চারদিকে ফাঁকা জায়গা, তো এখানে অনেকেই ফেলে নেয়, কিন্তু এই শুধু একটা জমি দেখেন, এই দেখেন চারদিকে কিন্তু ফাঁকা, এদিকে ভুট্টা লাগাইছে। তো চারদিকে ফাঁকার মাঝখানে দেখেন একটা চাষ দিয়েই ওনারা আগেই আর কি এই জমিটা সরিষা ছিটাই দিয়েছি। তো দেখেন সরিষাটা অনেক সুন্দর হচ্ছে, তো কিছুদিনের মধ্যেই ফুল ফোটা শুরু হবে। তো বন্ধুরা আপনারা চাইলে যারা ধান চাষ করেন তাদের জমিতে আগাম আর কি সরিষা বীজ ছিটিয়ে দিতে পারেন, দিলে কী হবে আপনার সরিষাটা তাড়াতাড়ি গজায় যাবে, তাহলে আপনার ফলনটা অনেক ভালো হবে এবং তাড়াতাড়ি আপনার ধানও চাষ করতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।